যখন প্রথম মন্ত্র আমরা ধ্যানের সময় উচ্চারণ করব, ওটা বৈদিক শান্তি মন্ত্র। ওটা সবার উচ্চারণ করতে হবে মুখে। ওটা উচ্চারণ করলে একটা অপূর্ব পুণ্য উৎপন্ন হয়। তো সবাই জানেন এখানে মন্ত্রটা, যারা নতুন জানেন না দিয়ে দিলাম। আর আমার ভিডিও আছে, তাই দেখে ওটা অভ্যেস করতে হবে। আমাদের অভ্যেস কীরকম, যখন মৌন থাকতে বলা হয় তখন আমরা কথা বলি, যেখানে মৌন থাকার প্রয়োজন সেখানে আমরা কথা বলি, আর যেটা বলার প্রয়োজন সেখানে মৌন থাকি। তো উল্টো উল্টো হয় তাই সব কিছু জীবনে। বৈদিক শান্তি মন্ত্রের শব্দগুলো উচ্চারণ করলে একটা অপূর্ব পুণ্য উৎপন্ন হয়, যেই পুণ্যের দ্বারা আমাদের অনেক কর্ম কেটে যায়। তার জন্য এই মন্ত্র যে দেয়া আছে ভিডিও, সবার কাছে প্রিন্ট আউটও আছে। আর এখন তো অনেক ছোট করে দেওয়া হয়েছে, 10খানা পড়া হয় না, শুধু 2খানা পড়া হয়, প্রথম দুটো। তো সেটা আর তার পরবর্তীকালে হচ্ছে গিয়ে গুরু পরম্পরাকে প্রণাম করা, এটা প্রত্যেকে উচ্চারণ করে পড়বেন। আর ধ্যানের শেষে যেই মন্ত্রটা বলা হয় সেটা উচ্চারণ করা দরকার নেই, কারণ ওই সময় আমাদের মাইন্ড একটা এমন কাম স্টেটে চলে যায়, তখন হঠাৎ করে কোনো শব্দ বললে আমরা, তখন শরীর একটা জার্ক আসে শরীরে, নার্ভাস সিস্টেমে, তখন একটু আস্তে আস্তে রিল্যাক্স। ওটা শুধু শোনার প্রয়োজন আছে, প্রথমটা উচ্চারণ করার প্রয়োজন আছে। প্রথম যখন 10 বৈদিক শান্তি মন্ত্র আমরা করছি, আর লাস্টে যেই মন্ত্রটা আমি বলি সেটা শুধু শোনার প্রয়োজন আছে, সেটা শুনলেই হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এরকম রোজ রোজ ধ্যান করতে হবে, রোজ রোজ যোগাসন প্রাণায়াম করলে কী হবে, মাইন্ডের একটা স্বভাব আমাদের মনের, যে রোজ আমরা বাইরে বেরোচ্ছি, আমরা স্ট্রেস কিছু না কিছু একটা ফেস করছি, শুধু বাইরে না, মানে ঘুম থেকে ওঠার পর থেকেই, বাড়িতে বসে থাকলেও স্ট্রেস কোন সিচুয়েশানগুলোতে হয়, যেগুলো আমাদের ঠিক পছন্দ মতো হচ্ছে না, সেরকম সিচুয়েশান। তো স্ট্রেস একটা আমাদের ডিফেন্স মেকানিজম, আমাদের শরীরের ভেতরেই দেয়া। এটা যে ক্ষতিকারক স্ট্রেস শুধু তা নয়। তো শুনলে আমরা অবাক হব, আজকাল তো স্ট্রেস আমরা ভাবি যে খুব ক্ষতিকারক কিছু। স্ট্রেস একটা স্বাভাবিক ডিফেন্স মেকানিজম আমাদের। স্ট্রেস অল্প পরিমাণে না থাকলে আমরা অনেক কাজ করতেই পারবো না। যেরকম আপনার যদি ধরে নিন একটা ট্রেন ধরতে হবে টাইমে, তা আপনার মধ্যে অল্প যদি স্ট্রেস না থাকে, আপনি কোনো দিন ওই টাইমে পৌঁছাবেনই না। আপনি যদি তখন একদম রিল্যাক্সভাবে যেতে থাকেন, এরকম করতে থাকেন, তাহলে পৌঁছাবেনই। বাচ্চাদের যখন পরীক্ষা দেওয়া থাকে, আমরা প্রত্যেকেই জীবনে এটা এক্সপিরিয়েন্স করছি, বা আপনাদের অফিসে একটা কোনো প্রেজেন্টেশন দেওয়ার আছে, তো তখন অল্প পরিমাণে যদি আমাদের স্ট্রেস না থাকে, আমরা পারফর্ম করব না। তো অল্প পরিমাণে স্ট্রেস ইজ এ ডিফেন্স মেকানিজম। আর শুধু তাই না, যখন ওয়েন উই আর ফেসড উইথ আ থ্রেটফুল সিচুয়েশন, যখন একটা থ্রেট আমরা ফেস করছি, আগেকার দিনে এটা বেশি ছিল। যেরকম যখন আমাদের লাইফ এতটা প্রোগ্রামড ছিল না আজকাল যেরকম মডার্ন লাইফ আমাদের, আগে বেরোলে জঙ্গলে একটা বাঘের সাথে দেখা হতো, একটা সাপ বাড়িতে ঢুকে পড়লে হয়তো। তো এই সিচুয়েশনগুলোকে ফেস করার জন্যে হিউম্যান বডি হ্যাড আ ডিফেন্স মেকানিজম অ্যাজ স্ট্রেস। হিউম্যান বডি হ্যাড এ ডিফেন্স মেকানিজম অ্যাজ স্ট্রেস। তো এই স্ট্রেস তখন আমাদের কি করে, সিম্প্যাথেটিক অ্যারাউজাল করে। একটা ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি স্ট্রেসের ওপরে, দেখবেন সেটা ভিডিওটা। সিম্প্যাথেটিক, আমাদের নার্ভাস সিস্টেমে দুরকম ফাংশন আছে, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। আপনাদের পেরুতে এত ঠান্ডা, পেরু গরম দেশ বলে আমি জানতাম তো, সব ঠান্ডা। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে, আমাদের ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোন শরীরে সিক্রেট করতে শুরু করে। তখন যখন আমরা এরকম স্ট্রেসফুল সিচুয়েশান ফেস করি, তখন সেই স্ট্রেসটাকে ফেস করার জন্যে শরীর কিছু পরিবর্তন করে নিজের মধ্যে। তখন ক্ষণিকের জন্য এই স্ট্রেসটাকে আমরা যখন ফেস করি, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, আর হার্ট রেট বেড়ে যায়, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল স্পাইক করে। যার সুগার নেই তারও স্পাইক করে, এটা যার সুগার আছে শুধু তাই না, প্রত্যেকের। কারণ আমাদের তখন মাসেলসগুলোতে বেশি করে এনার্জি আর বেশি করে আমাদের গ্লুকোজ প্রয়োজন। কারণ ধরে নিন আপনি একটা বাঘ দেখলেন রাস্তায়, ছুটে পালাতে হবে। তো মানুষ ছোটার জন্য তৈরি নয় সাধারণত, 2 পায়ের জীবরা অত জোরে ছুটতে পারে না। তো আপনার তো বাঘের থেকে জোরে ছুটতে হবে, ও তো 4 পায়ের জীব। একটা সাপ দেখলেন, ছুটে পালাতে হবে, তো তার জন্য বেশি করে মাসেলগুলোতে এনার্জি অ্যাভেলেবেল করতে হবে। তখন গ্লুকোজ স্পাইক করে দেয় শরীর অটোমেটিক।
তখন এমন সব হরমোন সিক্রেট করে যে আমাদের চোখের পিউপেলগুলো ডাইলেট করে যায় যাতে আপনি বেশি দেখতে পারেন। এগুলোকে বলে সিম্প্যাথেটিক অ্যারোজাল। সিম্প্যাথেটিক অ্যারোজাল, যে আমাদের নার্ভাস সিস্টেম তখন অ্যারোজড হয়ে গেল, মানে অ্যালার্ট হয়ে গেল সাংঘাতিকভাবে, এবং শরীরকে একটা এমন সাপ্লাই দিচ্ছে তখন যাতে শরীর ওটাকে ফাইট করতে পারে, স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে পারে। এটা কিছুক্ষণের জন্য ঠিক আছে, কিন্তু এটা রেগুলার বেসিসে যখন হতে শুরু করে তখন প্রবলেম। এখন আপনারা বলবেন রেগুলার বেসিসে তো আজকাল আমাদের বাঘ ভাল্লুক আমরা দেখতে পাচ্ছি না, আমরা সত্যিকারেরই দেখতে পাচ্ছি না, কিন্তু আজকাল মানুষগুলোই বাঘ ভাল্লুকের মতো, তাই না? বাড়ি থেকে বেরোচ্ছেন, অফিসে যাচ্ছেন, তখন মনে হচ্ছে বসটা এখানে একটা বাঘ ঢুকলো বোধহয় ঘরে। হ্যাঁ, তার পাশের কলিগটা বসে, তখন মনে হচ্ছে একটা কিং কোবরা বসে আছে আমার পাশে বোধহয়। তা বাড়িতে দেখছেন ওই যে শাশুড়িকে দেখে মনে হচ্ছে একটা বোধহয় কী সাপ, একটা বোধহয় বিষধর সাপ একটা বোধহয়। আবার শাশুড়ি দেখছে বৌমাকে, দেখছে যে এটা একটা বোধহয় একটা খ্যাক শিয়াল ঢুকে গেছে বাড়ির মধ্যে। তো এরকম হচ্ছে আমাদের যে প্রিমিটিভ মেকানিজমটা ছিল ওটাকে আমরা মডার্ন লাইফে একইভাবে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। মডার্ন লাইফে আমাদের থ্রেট পারসেপশনস কিছু কম না, বরঞ্চ বেশি। আগে হয়তো বাঘ একটা মানুষ দেখতো সারা জীবনে একটা বা দুটো বাঘ দেখেছে। যারা সুন্দরবনেও থাকে তাদেরকে কখনো জিজ্ঞেস করে দেখবেন সারা জীবনে হয়তো, যারা আমাদের একজনকে দেখেছিলাম এরকম সারা জীবনে 4-5 বার বাঘ দেখেছে। একদম যারা ইয়েতে কি লাইট জ্বালিয়ে দিন, এই তো পাশেই সুইচ, সেকেন্ড রোড, দ্বিতীয় বাঁ দিক থেকে দ্বিতীয় সুইচটা, ওপরে সেকেন্ড রোড। হ্যাঁ, ঠিক আছে। তো কিন্তু আমরা এইরকম সিচুয়েশান তো স্ট্রেসফুল থ্রেট সিচুয়েশান রোজ ফেস করছি। বাঘ হয়তো, সাপ হয়তো জীবনে মানুষকে জিজ্ঞেস করলে, আগেকার দিনের লোকও যারা জঙ্গলে থাকে বা এখনও গ্রামের দিকে থাকে, অনেক ইন্টিরিয়াসে থাকে, তাদের জিজ্ঞেস করেন তারা হয়তো জীবনে খুব কম দেখেছে, বছরে একবার 2 বছরে একবার। আপনি স্ট্রেস কতটা ফেস করেন, থ্রেট কতটা ফেস করেন? স্ট্রেস কখন হচ্ছে? যখন ইউ আর বিং থ্রেটেন্ড, মনে করবেন ইউ থিঙ্ক দ্যাট ইউর এক্সিস্টেন্স ইজ অ্যাট ক্রাইসিস, দেন ইউ ফিল স্ট্রেস। তো এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস মানুষের, অ্যানিমালের প্রত্যেকের হয়। তো এই স্ট্রেস মেকানিজম প্রত্যেকের আছে, অ্যানিমালেরও আছে, মানুষের আছে। কিন্তু অ্যানিমালের অসুখ হয় না, মানুষের অসুখ হয়। মানুষের স্ট্রেস থেকে নানান রকম বলছে সাইকোসোম্যাটিক ডিজিজ, তার জন্য এত রকম রিসার্চ, এত রকম ওষুধ, এত কিছু বলছে। আজকাল অর্ধেক ডিজিজই লাইফস্টাইল ডিজিজ যেগুলোকে বলে, সেগুলো হচ্ছে সাইকোসোম্যাটিক, আধিজা ব্যাধি বলে এগুলোকে, মানে স্টার্টিং ফ্রম দ্য সাইকে অ্যান্ড এন্টারিং টু দ্য সোম্যাটিক লেভেল গ্র্যাজুয়ালি। মানে animal also has the defense mechanism as stress mechanism, but it doesn't get this psychosomatic disease. Why? There are 2 factors. I am not asking us to become animalish. We have achieved this human level after a lot of struggle, after a lot, thousands and thousands, millions of years. So we have to progress from here. But we have to understand 2 things. Animal doesn't have perseverative cognition, which human beings have. মানুষের মধ্যে একটা জিনিস চিন্তা করার ক্ষমতা আছে, এবং মানুষ কি করে, আপনি ধরে নিন সাপোজ দের ইজ আ রোপ লাইং ইন দিস ক্লাস, একটা দড়ি পড়ে আছে ক্লাসে, উনি ক্লাসে প্রথম ঢুকে যাচ্ছিলেন যে সাপ ক্লাসে দিয়ে পালিয়ে গেলেন, আদেও সাপ কিনা দেখলেন না, যেতে যেতে রাস্তায় আপনার সাথে দেখা হলো সিঁড়িতে, বলছে সাপ ক্লাসে, আপনিও পালিয়ে গেলেন সাপ। তো এখানে ক্লাসে হয়তো 10 জন বসে আছে, 2-3 ঘন্টার মধ্যে 10 জন আমরা প্রত্যেকে এই ঘটনাটাকে ফোন করে ফেসবুকে চারিদিকে দিয়ে অন্তত 100 জনকে জানিয়ে দেব। আর শুধু জানিয়ে সেখানে আমরা শান্ত হব না, তারপরে ফোন করব বন্ধুদের, আজকে আমি ক্লাসে ঢুকেছি, সাপ দেখেছি। হ্যাঁ, তো ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য সেম থিং টাইম অ্যান্ড এগেন, সো ইউ আর রিক্রিয়েটিং দিস স্ট্রেসফুল সিচুয়েশন ইন ইউর লাইফ টাইম অ্যান্ড এগেন। দিস ইজ কল্ড পারসিভারেটিভ কগনিশন, which animal doesn't have. Then your mind will make you think that why did I see the snake, how did the snake come there? The snake has never come in the class, this is only an example. So you will think that how the snake came in the class, what happened, why were I there only, আমি কেন সাপটাকে দেখলাম। আমরা সবসময় বলি না আমার সাথেই কেন এটা হয়, আমার সাথেই কেন এরকম হলো, সবসময় আমরা বলি তো যে আমার সাথেই এরকম হয়, আমি এই করি সেই করি, এত ভালো মানুষ কিন্তু আমার সাথেই হয়। This is called perseverative cognition. You are making that stressful event, threat recurring in your life time and again. Animal doesn't do that. একটা হরিণ যদি জল খেতে গিয়ে বাঘ ওকে ধরতে আসে, ও পরের দিন আবার ওখানে জল খেতে যায়, ওর কিছু, ও ভাবে না যে বাঘটা আমাকেই কেন ধরতে আসলে এতগুলো হরিণ থাকতে। হ্যাঁ, সো animal doesn't have this loop of thought waves. This is called vritta মানে হচ্ছে গিয়ে is like a whirlpool, it's a loop. তো বৃত্তি স্বরূপে অবস্থানম, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আছে
সরি দ্রষ্টু স্বরূপে অবস্থানম, যোগা চিত্তবৃত্তি নিরোধা, সরি যোগা চিত্তবৃত্তি কথাটা বলা হয়েছে এখানে। বৃত্তি মানে লুপ। দেখবেন আমাদের মনে যখন একটা চিন্তা আসে, লুপ বারবার 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 ওই চিন্তাটা আসে। তো যেই স্ট্রেসটা আমরা সিম্প্যাথেটিক অ্যারাউজাল হয়েছিল কিছুক্ষণের জন্য, আমার ধরে নিন ওখান থেকে পালাতে লাগলো 15 মিনিটও লাগলো না, 10 মিনিট লাগলো, তো আমার বডি তারপরে ওইগুলো সব নর্মাল করে দিতে হতো, ব্লাড প্রেশার নর্মাল করে দিতে হতো, গ্লুকোজ স্পাইক, বডি অটোমেটিক নর্মাল করে দেবে, গ্লুকোজ স্পাইক কমিয়ে দেবে, আমার ধরে নিন হার্ট রেট কমে যাবে, পিপল ডাইলেশন কমে যাবে, সব নর্মাল হয়ে যাবে আস্তে 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 আস্তে। কিন্তু সেটা হচ্ছে না, কারণ বারবার আমি ওটা চিন্তা করছি। তো বারবার আই এম গিভিং মাই সেলফ দ্যাট সিম্প্যাথেটিক অ্যারাউজাল। This is one reason. Second reason is that you don't consider your physical body to be your only body. Animal is only considering its physical body to be its only body. You have a mental body also. So when your thoughts, your ideas, your values are challenged in society, then you feel equally threatened and you become aggressive to protect them. A simple example is that when you see these television debates nowadays, আজকাল এই যে টিভিতে বসে বসে আলোচনা সভা করতে আসে, যে মারামারি সভায় পরিণত হয়ে যায় লাস্টে। কারণ কি? এ ওকে বলছে আপনার একটা ভ্যালুকে কেউ চ্যালেঞ্জ করছে, আপনার একটা আইডিয়াকে কেউ চ্যালেঞ্জ করছে, কিছু না, তার থেকে অনেক ভয়ঙ্কর আপনার যদি হাতটা কেটে যায়, অনেক বেশি থ্রেট আমাদের সেটাই ফিল করা উচিত। বাট উই বিং হিউম্যান বিং ফিল মোর থ্রেটেন্ড when our ideas and values are contested and challenged. Animal doesn't feel that. Animal ideas, values কে কেউ চ্যালেঞ্জ করলে কিছু আসে যায় না। তো মানুষের এই দুটো লেভেল থেকে স্ট্রেস আসে, এই দুটো লেভেল থেকে রোজ প্রত্যেক দিন। ফিজিক্যাল থ্রেট হয়তো আপনি প্রত্যেক দিন ফেস করেন না, কিন্তু এই মেন্টাল আমাদের যে ইমোশনাল বডি যেটা আছে সেটাকে আমরা সবসময় কিন্তু চ্যালেঞ্জড ফিল করি। প্রত্যেক দিন কিছু না কিছুতে আমাদের বাইরে বেরোলে কারোর সাথে কথা কাটাকাটি হলো, কিছু হলো, আমার প্রিয় বন্ধু সে আমার কথা শুনলো না, বা কোনো কিছু আমি দেখলাম কারোর সাথে একটা ডিবেট হলো, উই এন্ড আপ ফিলিং অ্যাজিটেটেড when our thought waves, values, these things are challenged. So how to break out of this? So this will again give you a sympathetic arousal, because you will feel that same threat which in primitive time you had felt seeing an animal. You will feel same threat when your ideas and values are challenged. So this body will react in the same way. Your blood pressure will rise, your heart rate will rise, and then there will be a glucose spike, your pupil will dilate, all these things. So this will wear away the body gradually. This will wear away the body gradually. So what to do now? You have to break this loop of perseverative cognition. So whenever you think that your mind is thinking about the same thing time and again, become watchful of your own mind. So in all this process you learn to become watchful of yourself. Only a person who has done some little bit of sadhana will be able to do it. Otherwise most people, they don't understand this. So they are thinking also, whenever your mind is repetitively একটা কোনো stressful ঘটনা ঘটলো, then you find yourself that I am thinking of this again and again and again and again. So this will become the cause of my disease. So what to do? Break that loop. Start doing something else. Start doing yoga, fast yoga, Surya Namaskar and all. What happens then? The energy shifts from the mental level to the physical level. The body's demand of energy increases. So the energy from the mental level will shift to the physical level. First do some fast yoga, Surya Namaskar and all these things, whatever you know, fast yoga, and then gradually relax. So when the energy has shifted to the physical level, then slowly do the relaxation techniques, do some pranayama, do meditation and all these things, whatever is taught in the class. So break this loop and make this a practice to do every day, because every day we are facing some stress or the other. So what happens? This is called stabilization of the arousal. When the arousal is happening every time, when the arousal of the sympathetic nervous system is happening every time, gradually what will happen? Suppose if I call Mr. Shah, come, then you come over here and I don't tell you anything. আমি এরকম আপনাকে বারবার ডাকছি, আসুন এইদিকে আসুন, আমি কিছু বলছি না, আমি অন্য কাজ করছি। তো 10 বার এরকম করার পরে 10 বার আপনি আসবেন, তারপরে আপনি এক হয় বলবেন আমি এখানেই সামনেই বসি, কারণ আমাকে বারবার ডাকবে, নইলে আমি অনেক দূরে চলে যাই, ওই ঘরে চলে যাই, এই লোকটা জ্বালাচ্ছে আমাকে, সোজা কথা, তাই তো? আপনি দুটোর মধ্যে একটা কিছু করবেন, যে এই লোকটা বারবার ডাকছে। তো এভরি ডে when your body sees that I need this amount of blood pressure increase, I need this amount of glucose increase, I need this amount of heart rate increase to fight the situation, every day,
দেন ইট উইল অ্যাট দ্য এন্ড থিঙ্ক দ্যাট আমি বারবার 120-80 আমার নর্মাল রেঞ্জ থেকে 140-90 180-90-তে উঠে রোজ আমার এখানে আসার থেকে আবার ফিরে যেতে হবে নিচে, তার থেকে আমি বরঞ্চ 140-90 করেই রাখি, একটু কাছেই বসে থাকি, তাহলে আমার উঠতে তাড়াতাড়ি সুবিধা হবে। যে আমার তো রোজ 170-180 উঠে যেতে হবে, তা আমি 140-তেই থাকি তাহলে, আর 120 নামবো না। দিস ইজ দ্য ইনার ইন্টেলিজেন্স অফ দ্য বডি, দিস ইজ দ্য ইনার ইন্টেলিজেন্স অফ দ্য বডি। তা আমি এখানেই থাকি, গ্লুকোজ দেখছে রোজ আমার স্পাইক হচ্ছে 300-400 তুলতে হচ্ছে আমাকে, তো বলছে আমি 200-র নিচে আর নামবো না, আমি এখানেই থাকি তাহলে আস্তে 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 আস্তে। বডি এইভাবে নিজেকে তৈরি করেন, প্রোগ্রাম চেঞ্জ করে ফেলে বডি, কারণ আমার রোজ ওটা লাগবে, তো রোজ ওটা লাগবে, তো বারবার ডাকছি, তো আপনি বলবেন একা কাছে বসে। আর নইলে অপোজিট হয়, যে আমি চলেই যাই এখান থেকে, যে লো বিপি, অনেকে লো বিপি ফেস করে, সেটাও আউট অফ স্ট্রেস। অনেকের বিপি হাই হয়ে যায়, এটা ডিপেন্ডিং অন ইয়োর মাইন্ডসেট, অনেকের বিপি হাই হয়, অনেকের লো হয়, অনেকের স্ট্রেসে মানে উল্টো রিয়াকশনও হয় অনেকের, যে হার্ট রেট লো হয়ে গেল, অনেকের হার্ট রেট বেড়ে যায়। তো ইট ক্যান বি আইদার অফ দ্য থিংস। অ্যান্ড ওয়েন ইউ রিমেন দিস মাচ অ্যামাউন্ট অফ স্ট্রেস এভরি ডে, হোয়াট হ্যাপেন্স ইজ ইয়োর immunity system is becoming very alert always. Your immune system is becoming very alert when you are stressed. Seeing a threat, your immune system also increases. When it sees some threat coming, আপনার ইমিউন সিস্টেমও খুব স্ট্রং হয়ে যায়। তো বারবার এটা করতে করতে কী হয়, ইউ ডেভেলপ অটো ইমিউন ডিজিজ। তো অটো ইমিউন ডিজিজ কীরকম? ইয়োর ইমিউনিটি সিস্টেম ইজ ইয়োর, suppose you are military within the body, it will fight anything which is entering the body from outside. There is the white blood cells within the body which will fight all the virus and bacteria that will enter the body within a fraction of a second. Every moment we are facing so many viral attacks and bacterial, we don't know also. মাঝে মধ্যে শরীর খারাপ হয় না, যখন ইমিউনিটি সিস্টেম উইক হয়ে যায় তখন রেগুলার হতে থাকে, প্রত্যেক মুহূর্তে আমরা এগুলো ফেস করছি, এই এখন বসে আছি এখনও ফেস করছি, বাট ইউর ইমিউনিটি সিস্টেম ইজ ফাইটিং এগেনস্ট ইট। But when you are always remaining alert or under stressful situation, what happens? You become very alert. Your immune system is always alert. So what happens when there is very high tension? Suppose I give you the example of the armies fighting in a border. This happened recently in this Balakot or sometime, I don't know, that Indian army had forgetfully shot their own helicopter. When there is very high tension in the borders, sometimes mistakenly they shoot their own person or their own helicopter, anything, because out of this stress, মানে এত অ্যালার্ট থাকতে থাকতে হঠাৎ করে ভুল হয়ে যায়। So your immune system will target your own body as foreign body. That is called autoimmunity. So this alertness is required for some period of time, but you should sublimate this state, relax, conscious relaxation. Herein comes the role of yoga and meditation and all these things. That is why you should practice all these things. There is a lot of research and scientific explanation behind it. এত কিছু তো বলা মুশকিল, বোঝাও মুশকিল, পেটে একটু বিদ্যা লাগে এইসব বোঝার জন্য না। যার জন্য আমাদের এখানে ভর্তি হলে একটা কোয়ালিফিকেশান, লোকে যে যোগা করতে গেলে কোয়ালিফিকেশান কী দরকার? যোগা করতে গেলেই কোয়ালিফিকেশানের দরকার আছে। এক তো শাস্ত্র বুঝবে না, শাস্ত্র বুঝতে সংস্কৃত এত কিছু, তারপরে এত কিছু কমপ্লিকেটেড জিনিসপত্র বোঝার জন্য তো একটু শিক্ষা দীক্ষা দরকার। তো এই হচ্ছে পুরো মেকানিজম, কেন আমাদের করার দরকার রোজ। তো এই স্ট্রেসটা যে রোজ আমরা ফেস করছি, রোজ এটাকে কমানোর দরকার, রোজ এটাকে কমানো। তো এখন আমাদের মডার্ন লাইফে যত আমরা লাইফকে রেগুলারাইজ করে ফেলেছি, আরও বেশি স্ট্রেস আমরা ফেস করি, স্ট্রেস কম ফেস করি না। একটা অ্যানিমাল বলা হয়, মানে একটা হরিণ বা একটা অ্যানিমাল, সে হয়তো সারা জীবনে একবার বা দুবার বাঘের খপ্পরে পড়ে, কিন্তু আমরা মানুষ প্রত্যেক দিন আমরা এই স্ট্রেস ফেস করছি। তো এভরিডে ইউর সিম্প্যাথেটিক সিস্টেম ইজ গেটিং অ্যারোজড, এভরিডে ইউ আর গেটিং এক্সাইটেড। এই যে উনি চলে গেলেন, উনি হচ্ছেন এক্সাইটেড, সবসময় এক্সাইটেড যে কিছু করতে হবে, কিছু আসলে কিছুই করতে হবে না, আমাদের কোনো কাজ 10 মিনিট পরে হলে হবে। এই যে আমাদের অ্যালার্টনেস সবসময়, এই যে কিছু করতে হবে, এই যে মাইন্ড সবসময় বলছে কিছু একটা করতে হবে, কিছু করতে হবে, কিছু করতে হবে। আজকাল এটা আরও বেড়ে গেছে, এই যে সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ ইউ হ্যাভ টু ডু সামথিং, এটা কিছু নেই। তাতেও দেখবে এই যে লোকেরা রিলস বানাচ্ছে, সে রান্না করে দেখাচ্ছে, হ্যাঁ এই করছে সেই করছে, নো ওয়ান ওয়ান্টস টু সি, বাট ইউ আর ডুইং, বিকজ দিস ইজ ইয়োর নেচার অফ দ্য মাইন্ড। কী করছে? হ্যাঁ খাচ্ছে, দেখাচ্ছে, ঘুরতে যাচ্ছে, গাছে, রেগুলার কোর্স। হ্যাঁ এগুলো মানুষ যুগ যুগ ধরে করে এসেছে। না, আই এম নট সেইং দ্যাট দিস ইজ ব্যাড, দিস ইজ ওকে, এভরিওয়ান হ্যাজ দ্য লিবার্টি টু, বাট জাস্ট থিঙ্ক ইয়োর মাইন্ড ডাজন্ট গেট দ্য টাইম টু রেস্ট। আগে হয়তো লোকেরা রান্না করতে করতে সে রিল্যাক্স থাকতো, বিকজ ইউ নো দ্যাট ইউ উইল কুক অ্যান্ড ইট অ্যান্ড ইউর ফ্যামিলি উইল ইট। নাও ইউ হ্যাভ টু পারফর্ম ফর সামওয়ান এলস ইজ সিইং।
সো ইট বিকামস লাইক আ কনসার্ট। যাদের সিনেমা টিনেমা করার ইচ্ছে ছিল, চান্স পায়নি, ওরা এখন সব এই যে রিলস টিলস এইগুলো করে, কেউ খাচ্ছে, ঘুরতে যাচ্ছে, জামা পরছে, গাছে জল দিচ্ছে, কত কিছু এখন লোকেরা দেখায়, দেখি গাছ পুঁতছে সেটাও দেখাচ্ছে। এগুলো মধ্যে দেখানোর কিছু নেই, এটা তো মানুষ জানেই। মানে এডুকেশনাল ভিডিওস আলাদা আমি বলছি, বাট সি ইউ আর ক্রিয়েটিং দ্য স্ট্রেস ফর ইউর সেলফ, as you are making you were not born as a performer, but you are making yourself as a performer. Mentally you are thinking that I am like this এখন কে আছে সিনেমার অ্যাক্ট্রেস এখন, কি আলিয়া ভাট নাকি সব, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা, I am also like that. You are thinking I am like Shah Rukh Khan, I am like Hrithik Roshan and all the new age heroes, I don't know the name so much. So you are creating this imaginary world for yourself and getting stressed. So you come to yoga and you think that I will have to become like this beautiful body which I have seen, and all this modern media and everywhere, and you go to other physical fitness institutes. Over here I particularly don't maintain that standard. You are taught that you have to change yourself because you are bad. You start by hating yourself, that I have to become like that person, that a false identity that you have created for yourself. You don't have to become like that person. God has created you so uniquely, you are best the way you are. Yes, some improvements are required, some improvements, some adjustments, we can do it. Some improvements, হয়তো আমার এটা শরীর খারাপ হচ্ছে, এটা আমার হচ্ছে না, এটা আমি করতে চাই, সেটা ঠিক আছে, but nowadays we create an imaginary world. Now I have to become like that actress, that actor, that model. So you start by hating yourself. আমি যেরকম আছি এরকম ভালো না, আমার ওর মতো জামা পরতে হবে, ওর মতো চুল করতে হবে, ওর মতো দাঁত রাখতে হবে, ওর মতো কানে দুল পরতে হবে, ওই যে পেস্টটা ইউজ করছে সেটা, ওই করতে গিয়েই তো স্ট্রেস হয়। ওই যে গাড়িটা ব্যবহার করছে, ওর লাইফস্টাইল এরকম, পাশের বাড়ির লোকটার আমার লাইফস্টাইলটা ওরকম হতে হবে। তা আমাদের গুরুদেব একটা ভালো কথা বলেন, আজকাল দুঃখের কারণ মানুষের আমার কাছে কি নেই সেটা নয়, ওর কাছে কি আছে সেটা, ওর কাছে কি আছে সেটা হচ্ছে আমার স্ট্রেসের কারণ। আমার কাছে কী নেই, আগেকার দিনের মানুষের দুঃখ কী যে আমার কাছে কী নেই, কিন্তু সেটা নয়। গুরুজি বলেন যে ওর কাছে কী আছে সেটা দেখে আমার দুঃখ হচ্ছে, আমি কেন ওরকম হতে পারছি না। তো এটা কে ক্রিয়েট করেছে? ও তো কোথাও লিখে দেয়নি যখন গাড়ি কিনেছে যে সবার এই গাড়ি কিনতে হবে, এরকম কোনো লিখে দেয়নি তো, কিন্তু আমি মাইন্ড থেকে তৈরি করেছি যে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা এরকম লোকের মতো হতে হবে, তাই না? এরকম যতক্ষণ না করতে পারছি আমার শান্তি নেই, তার জন্য খেটে খুঁটে পাগল হয়ে মরে যাচ্ছে। কে বলেছে তোমাকে ওরকম করতে? তুমি তোমার মতো শান্তিতে থাকো। তো এইটাই হচ্ছে আমাদের স্ট্রেসের কারণ, এবং এই স্ট্রেসটাকে সাবলিমেট করতে হবে, এই যে রোজ রিল্যাক্সেশন করে করে, আর নিজেকে নিজের বোঝাতে হবে যে দের ইজ নাথিং রং উইথ মি, আই এম ভেরি ফাইন দ্য ওয়ে আই এম। সাম অ্যাডজাস্টমেন্টস উই অল নিড টু মেক উইথ টাইম। হয়তো বয়স হয়ে যাচ্ছে, কিছু রোগ এসে গেল শরীরে, কিছু সেটার জন্য কিছু যোগা করতে হবে, অর ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর সেলফ। So, but start by loving yourself, don't start by hating yourself. I keep on saying this, that you go to some gym and all these fitness trainers, all these foolish people, they will teach you that you start by hating yourself. You are so bad, আপনার এখানেই, আপনার ওই হয়ে গেছে, আপনার ওজন বেড়ে গেছে, আপনার এই হয়ে গেছে, আপনি পাচ্ছেন না, আরেকজন পাচ্ছে, দেখুন এটা করছুন। Nothing like that. Start by loving yourself. The way you are very good. You can always improve on that. Start like this. So this should be the journey of yoga. Thank you. Acha,